গণভোট অধ্যাদেশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন সরকার ও বিরোধী দলের এমপিরা। সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তবে দুপক্ষই জানিয়েছেন অধ্যাদেশগুলোর মধ্যে ১১৩টিতে একমত হয়েছে সরকার ও বিরোধী দল। গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে ৩.৫ ঘন্টা, জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনেই এমন মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তাই গণভোট অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটি কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর ছিল সবার। বুধবার বৈঠক শেষে জামায়াতের এমপিরা অভিযোগ করেন গণভোট অধ্যাদেশ রহিত করার কথা উঠেছে। 18 থেকে 20টি বিষয় ওনারা এখানে উত্থাপন করেছেন, আমরা একমত হইনি। যেমন একটি বিষয় দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা একমত হইনি। এরপরে গণভোটের ব্যাপারে এটা খুবই উল্লেখ করার মতো বিষয়, গণভোট বিল আনছেন ওনারা এটা রহিতকরণের জন্য। তো আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। কাজেই এ বিষয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি। তবে জামায়াতের অভিযোগ অস্বীকার করেছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। জানান কিছু অধ্যাদেশের বিষয়ে আলোচনা বাকি আছে, পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। আমরা এটা রহিত করারও প্রস্তাব করি নাই, আমরা এটাকে রাখারও প্রস্তাব করি নাই। আমরা বলেছি যেটা নিয়ে আলোচনা হতে পারে, যেহেতু আপনারা উত্থাপন করেছেন সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। কেন সংবিধান সকলের ঊর্ধ্বে, পার্লামেন্ট সংবিধান মোতাবেক চলবে। সেই জন্য আমরা বলেছি এই গণভোট বলেন বা যে বিষয়ে বলেন না কেন, সব কিছু আমরা আলাপ আলোচনার মাধ্যমেই সমাপ্ত করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বেশিরভাগ অধ্যাদেশে একমত সরকার ও বিরোধী দল, বাকিগুলো দ্রুতই যাচাই বাছাই শেষে সংসদে তোলা হবে। প্রায় সবগুলো অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে, আর কয়েকটা আছে যেটা আমাদের আরও একটু থ্রেড বেয়ার ডিসকাশন দরকার। আমরা আগামী 29 তারিখে ওইটা ডিসকাশন করব। এখানে 3টা ভাগ। একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত হয়েছে, প্রণীত হয়েছিল সেভাবে পাশ করতে গেলে নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিলগুলো আবার আনবে এবং সেইভাবে পাশ হবে। আর কিছু কিছু অধ্যাদেশের বিষয়ে কিছু সংশোধনী সহ বিল উত্থাপিত হবে, সেগুলো সংশোধনী সহ পাশ হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই সেশনে ল্যাপস হয়ে যাবে, পরে যদি প্রয়োজন হয় সেটা বিল আকারে পরবর্তী সেশনে উত্থাপন করা যাবে। আগামী 29 মার্চ আবারও বসবে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক। সরকারি দলের এমপিরা জানান, সংসদের অধ্যাদেশ উপস্থাপনের পর থেকে 30 দিনের মধ্যে কোনো অধ্যাদেশ অমীমাংসিত থাকলে অননুমোদিত বিল হিসেবে পাশ করে পরবর্তীতে এ নিয়ে আলোচনার সুযোগ থাকবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।